রানী বিলাসমণি অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও তোমাদের মাঝে হাজির হয়েছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি যে গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মজার একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া ও বিদ্যুৎ শক্তি উৎপাদন। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা বিজ্ঞানের ছাত্র, যারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স এই বিষয়গুলো যারা পড়বে, আসলে বিজ্ঞান পড়াটা অত্যন্ত মজার বিষয়। যে বিজ্ঞান পড়লে পরে তুমি পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ রহস্য তুমি জেনে যাবে। যেমন নিউক্লিয়ার বিক্রিয়ায় বর্তমান পৃথিবীতে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা জানো যে সারা পৃথিবীতে নানান সময় এটা নিয়ে বিভিন্ন রকমের দ্বন্দ্ব লেগে থাকে বা বিভিন্ন রকমের প্রতিযোগিতা লেগে থাকে। পারমাণবিক বোমা বলো, হাইড্রোজেন বোমা বলো, বা পারমাণবিক শক্তি কাজে লাগিয়ে কীভাবে বিদ্যুৎ শক্তি তৈরি করা হয়, আরও অনেক কিছু এটা নিয়ে আলোচনা করা হয়। এবং একই সাথে এটা গর্বের এবং আনন্দের বিষয় হচ্ছে আমরা বাংলাদেশও সেই এই পারমাণবিক শক্তি কাজে লাগিয়ে কীভাবে বিদ্যুৎ শক্তি উৎপাদন করে, আমরাও সেই পথে এগোচ্ছি। তোমরা জেনে থাকবে যে পাবনার জেলা রূপপুরে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে, যেটার মাধ্যমে আমরা বিদ্যুৎ শক্তি উৎপাদন করব এবং আমাদের বিদ্যুতের ঘাটতি একেবারে থাকবে না এবং বিপুল পরিমাণে বিদ্যুৎ শক্তি কাজে লাগানো যাবে, যেটা আমাদের দেশের উন্নয়নে বিরাট কাজে লাগবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আসো আমরা আসলে জেনে নিই যে এই যে পারমাণবিক চুল্লিতে পারমাণবিক শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা, আসলে সেখানে কি ঘটে। তোমরা বিজ্ঞানের শিক্ষার্থী যারা আছো, তোমরা এই বিষয়টা আজকে জেনে যাবে খুব সহজভাবে। এখন নিউক্লিয়ার বিক্রিয়া কত প্রকার? নিউক্লিয়ার বিক্রিয়া হচ্ছে সাধারণত আমরা দুই প্রকার বলি। একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, আর একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন। হ্যাঁ, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন। উচ্চারণটা প্রায় কাছাকাছি, তোমরা খুব সাবধানে ব্যাপারটা শিখবে, অনেক সময় এলোমেলো হয়ে যায়। নিউক্লিয়ার ফিউশন হচ্ছে যেখানে হালকা মৌলের নিউক্লিয়াস যুক্ত হয়ে অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস তৈরি করে, তাকে নিউক্লিয়ার ফিউশন বলা হয়। এবং এখানে এই বিক্রিয়ার মাধ্যমে প্রচুর পরিমাণে তাপশক্তি তৈরি হয়। তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টি দেখতে চাই। যেমন শিক্ষার্থী, তোমরা দেখো এখানে আমি যে একটা বিক্রিয়া দিয়েছি যে হাইড্রোজেন, তোমরা এটা হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা, এটা হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা। তোমরা যদি আইসোটোপ সম্বন্ধে জেনে রাখো, তাহলে তোমরা আশ্চর্য হবে যে আইসোটোপ বলতে একটা ব্যাপার আছে। আইসোটোপ মানে হচ্ছে যেখানে একই মৌলের পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা হবে ভিন্ন এবং তাদের নিউট্রন সংখ্যা ভিন্ন। আসলে এই দুটি হচ্ছে হাইড্রোজেনের দুটি আইসোটোপ, অর্থাৎ একটি হচ্ছে ট্রিটিয়াম আর একটি হচ্ছে ডিউটেরিয়াম। অর্থাৎ স্বাভাবিক যে হাইড্রোজেন আছে যেখানে আসলে কোনো নিউট্রন নাই, কিন্তু হাইড্রোজেনের যে আইসোটোপ ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম, সেখানে কিন্তু নিউট্রন সংখ্যার কারণে তার ভর সংখ্যার তারতম্য হয়। এই বিষয়গুলোকে বলা হয় আইসোটোপ, অর্থাৎ হাইড্রোজেন আইসোটোপ হচ্ছে হাইড্রোজেন, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। কিন্তু সবারই পারমাণবিক সংখ্যা 1, তাহলে 1 1, তাহলে এটাকে বলা হয় যার ভর সংখ্যা 2, যার ভর সংখ্যা 2 এটা হচ্ছে ডিউটেরিয়াম, যার ভর সংখ্যা 3 তাকে বলে ট্রিটিয়াম। এইভাবে হাইড্রোজেনের আইসোটোপগুলো একত্রে যুক্ত হয়ে একটি ভারী মৌল নিউক্লিয়াস গঠন করে, যার নাম হচ্ছে হিলিয়াম। তোমরা দেখতে পারো যে দুটার ভর হচ্ছে 5, এটা ভর হচ্ছে 4। তাহলে ফিউশন বিক্রিয়াতে আসলে এত বিপুল পরিমাণ শক্তির উৎস কি? বিপুল পরিমাণ শক্তির উৎস হচ্ছে যে দুটি হালকা নিউক্লিয়াস একত্রে যুক্ত হয়ে যে ভারী নিউক্লিয়াস তৈরি হয়, সেখানে পূর্বে দুটি মৌলের নিউক্লিয়াসের মোট ভরের চেয়ে যে নতুন যে নিউক্লিয়াস তৈরি হয় তার ভর হ্রাস পায়। এই হ্রাসকৃত ভরই পরবর্তীকালে শক্তিতে রূপান্তরিত হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা জেনে আশ্চর্য হবে যে এক একটি ফিউশন বিক্রিয়াতে কি পরিমাণ তাপ শক্তি তৈরি হয়। ফিউশন বিক্রিয়া 10⁸ মানে 1 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপ তৈরি হয়। আশ্চর্য ব্যাপার। এবং
সূর্যের থেকে যে আমরা আলো পাই এবং যে সূর্যের শক্তির সাহায্যে মহাবিশ্ব আলোকিত হয়, সেই সূর্যের মধ্যে সবসময় এই ফিউশন বিক্রিয়া হয়। কিন্তু এত বিপুল পরিমাণ তাপ শক্তি আমাদের পৃথিবী পর্যন্ত আসলে আসে না, সেটা বিভিন্ন লেয়ারের মাধ্যমে, বিভিন্ন বায়ুমণ্ডলের স্তরের মাধ্যমে সেটা নিয়ন্ত্রিত হয়ে আমরা আসলে আমাদের যেটা সহনীয় পর্যায়ে সেই তাপটা আমরা পাই। কিন্তু সূর্যতে তোমরা জেনে রাখবে সবসময় ফিউশন বিক্রিয়া হয় এবং সূর্যের প্রচুর শক্তির উৎস হচ্ছে ফিউশন বিক্রিয়া। এবং ফিউশন বিক্রিয়াকে কাজে লাগিয়ে কিন্তু তৈরি হয় হাইড্রোজেন বোমা, যেটা ভয়াবহ ধ্বংসলীলা সাধন করতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফিউশন বিক্রিয়া। আসলে ফিউশন বিক্রিয়াকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি আসলে ওইভাবে উৎপন্ন করা হয় না। আসলে বিদ্যুৎ শক্তি তৈরি করা হয় নিউক্লিয়ার ফিশনকে কাজে লাগিয়ে। নিউক্লিয়ার ফিশন হচ্ছে যেখানে অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াসকে ক্ষুদ্র কণা দ্বারা আঘাত করা ভেঙে নতুন নতুন নিউক্লিয়াস তৈরি হয় এবং বিপুল পরিমাণ শক্তি পাওয়া যায়। এই বিক্রিয়াকে কাজে লাগিয়ে, অর্থাৎ নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াকে কাজে লাগিয়ে সাধারণত বিদ্যুৎ শক্তি কাজে তৈরি করা হয়। যেমন তোমরা যদি দেখো যে এখানে এটা একটি ভারী মৌল, এটি একটি ভারী মৌল যেখানে ইউরেনিয়ামকে কাজে লাগিয়ে, অর্থাৎ আমরা এটাকে এভাবে লিখতে পারি ইচ্ছে করলে। তাহলে একটা ভারী মৌল অর্থাৎ ইউরেনিয়ামকে আঘাত করে যেখানে ক্ষুদ্রাকৃতির দুটি মৌল তৈরি হয়, সেটা একটা তার ভর হচ্ছে 141 আর তৈরি হবে তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আসলে এতক্ষণ কি দেখলাম? আমরা দেখলাম যে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া হচ্ছে যেখানে ভারী মৌলের নিউক্লিয়াসকে ক্ষুদ্র কণা অর্থাৎ তাপীয় নিউট্রন দ্বারা আঘাত করে তাকে ভেঙে ফেলা হয়, বিভাজিত করা হয়। ফলে যেটা হয় যে নতুন যে দুটি নিউক্লিয়াস তৈরি হয় তাদের যে মোট ভর সেটা ইউরেনিয়ামের মোট ভরের চেয়ে কম। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে একটা হিসাব করে দেখো যে এখানে ইউরেনিয়ামের মোট ভর হচ্ছে 235, আর তুমি যদি এই দুইটা আবার কাউন্ট করো তাহলে দেখবা যে এই দুইটা, এই বেরিয়াম আর ক্রিপ্টন, অর্থাৎ ইউরেনিয়ামকে আঘাত করলে ইউরেনিয়াম ভেঙে বেরিয়াম এবং ক্রিপ্টন তৈরি করে এবং তাদের মোট ভর ইউরেনিয়ামের মোট ভরের চেয়ে কম। এই যে ভরটা হ্রাস পায়, এই হ্রাসকৃত ভরই আসলে শক্তির মূল উৎস। তোমরা একটি সমীকরণ সম্বন্ধে জানো হয়তো, E সমান mc স্কয়ার, এটাকে আইনস্টাইনের শক্তি বলা হয়, যেখানে বলা হয় যে সমীকরণের মূল কথা হচ্ছে ভর শক্তি অভিন্ন। অর্থাৎ এখানে E সমান শক্তি, m হচ্ছে ভর এবং c হচ্ছে আলোর বেগ। অর্থাৎ ভরকে শক্তিতে রূপান্তর করা যায়, শক্তিকে ভরে রূপান্তর করা যায়। তাহলে আমরা এখানে দেখলাম যে ইউরেনিয়ামকে তাপীয় নিউট্রন কণা দ্বারা আঘাত করার ফলে এটা যে ভেঙে বেরিয়াম এবং ক্রিপ্টন তৈরি হয় এবং তার মোট ভর বেরিয়ামের ভরের চাইতে হ্রাস পায়। এই হ্রাসকৃত ভরই বিপুল পরিমাণ শক্তি তৈরি করে এবং একই সাথে এখানে 3টি নিউট্রন কণা তৈরি হয়। এই নিউট্রন কণাগুলো করে কি, পরবর্তীকালে যে অবশিষ্ট ইউরেনিয়াম থাকে তাকে আবার আঘাত করে। তাহলে একটি ইউরেনিয়াম থেকে 3টি নিউট্রন কণা পাওয়া যায়, আবার 3টি নিউট্রন কণা থেকে আবার 9টি নিউট্রন কণা পাওয়া যায়, 9টি থেকে আবার 27টি। এইভাবে এটাকে বলা হয় একটা চেইন রিঅ্যাকশন, যেটা শুরু হলে আর থামে না, থামছে না। তাহলে পৃষ্ঠকাঠি তোমরা এখানে একটা মজার বিষয় লক্ষ্য করো যে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, এখানে ইউরেনিয়ামকে বলা হয় হচ্ছে ভারী ধাতু। এটা ইউরেনিয়াম হচ্ছে পর্যায় সারণীর অ্যাক্টিনাইড সিরিজের একটি মৌল। তাহলে যে তোমরা দেখলে যে ইউরেনিয়াম ধাতুকে আঘাত করে, নিউট্রন দ্বারা আঘাত করে সেখানে যে বিপুল পরিমাণ শক্তি পাওয়া যায় এবং এই বিক্রিয়াটি কিন্তু চেইন বিক্রিয়া, অর্থাৎ ক্রমান্বয়ে, অর্থাৎ চেইন বিক্রিয়া হচ্ছে যেখানে 3 থেকে 9, 3 নং 27 এইভাবে এগোতে থাকে। তাহলে শক্তির পরিমাণটা কত বিশাল এটা আমরা কল্পনা করতে পারি না। হ্যাঁ, তাহলে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় শক্তির মূল উৎস হচ্ছে
ভারী নিউক্লিয়াসে আঘাত করার ফলে যে নতুন নিউক্লিয়াস তৈরি হবে, সেখানে ভারী নিউক্লিয়াস ইউরেনিয়ামের চাইতে নতুন নিউক্লিয়াসের মোট ভর হ্রাস পাবে। হ্রাসকৃত ভর শক্তিতে রূপান্তর হবে। মূলত এই শক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন কাজে লাগানো যায়, তার মধ্যে একটা হচ্ছে বিদ্যুৎ শক্তি উৎপাদন। তাহলে বিদ্যুৎ শক্তি আসলে কিভাবে উৎপাদন করা হয়? পারমাণবিক চুল্লিতে যেটা করা হয়, সেখানে ইউরেনিয়ামকে নিউট্রন দ্বারা আঘাত করার ফলে যে শক্তি উৎপাদন হয়, এবং এই নিউক্লিয়ার বিক্রিয়াটা যেহেতু চেন রিঅ্যাকশন, অনেকটা অনিয়ন্ত্রিত মনে হয়, কিন্তু পারমাণবিক চুল্লিতে এই বিক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করা হয়। যেমন বোরন নামক এক ধরনের ইয়ে আছে, মৌল আছে, সেই বোরনের সাহায্যে এই বিক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করা যায়। এবং এই যে বিপুল পরিমাণ তাপ শক্তি তৈরি হয়, এই তখন পারমাণবিক চুল্লিতে তোমার সাধারণত সাধারণ পানি, হাইড্রোজেন অক্সাইড অথবা ভারী পানি বলা হয় ডিউটেরিয়াম অক্সাইড, এই ধরনের পানি ব্যবহার করে। সেই পানিকে তাহলে নিউক্লিয়ার বিক্রিয়াতে বিপুল পরিমাণ তাপ শক্তি হয়, এই তাপ শক্তি সেই পানিকে কি করা হয়? পানিকে উত্তপ্ত করা হয়, এবং এই পানিকে উত্তপ্ত করে, এবং এই প্রচন্ড তাপ শক্তি পানিকে যখন উত্তপ্ত করে, সেখানে প্রচন্ড পরিমাণে বাষ্প শক্তি তৈরি হয়। তোমরা জিনিস খেয়াল করো যে আমাদের মায়েরা যখন রান্না করে, তোমরা খেয়াল করবা যে অনেক সময় অসাবধানতা বশত ভাত রান্না করার সময় যদি ঢাকনা না খুলে, তাহলে বাষ্পের প্রচন্ড শক্তিতে কিন্তু ঢাকনা ছিটকে পড়ে যায়। তাহলে সামান্য ঘটনায় আমরা দেখতে পেলাম যে বাষ্পের কি শক্তি, কিন্তু পারমাণবিক চুল্লিতে যেটা হয়, তাহলে এই ভাত রান্নার যে বাষ্পের যে শক্তিটা, তার চাইতে লক্ষ লক্ষ গুণ বেশি শক্তি থাকে হচ্ছে তোমার পারমাণবিক চুল্লিতে। প্রচন্ড তাপে পানির যে বাষ্প তৈরি হয়, সেই বাষ্পের সাহায্যে তোমার টারবাইন ঘুরানো হয়। হ্যাঁ, বাষ্পের সাহায্যে এরকম টারবাইন ঘুরানো হয়, এবং সেই শক্তিকে কাজে লাগিয়ে সাধারণত বিদ্যুৎ শক্তি তৈরি করে। তাহলে পারমাণবিক শক্তি কাজে লাগিয়ে খুব অল্প পরিমাণ জ্বালানিকে কাজে লাগিয়ে তোমার বিপুল পরিমাণ তাপ শক্তি বিপুল পরিমাণ শক্তি তৈরি করে, যেটাকে বিদ্যুৎ শক্তি হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তোমরা জানো যে আসলে বিদ্যুৎ শক্তি আর বিভিন্নভাবে তৈরি করা, যেমন গ্যাস দিয়ে বিদ্যুৎ শক্তি তৈরি করে। তোমরা শুনে আশ্চর্য হবে যেমন এটা এইরকম যে কয়েক গ্রাম পরিমাণ ইউরেনিয়াম দিয়ে যে পরিমাণ শক্তি আমরা পাবো বিদ্যুৎ শক্তি, সেই পরিমাণ বিদ্যুৎ শক্তি যদি আমরা গ্যাস দিয়ে পাই, মানে মিথেন, তাহলে কয়েক টনের টন আমাদের লাগবে, মিথেন গ্যাস লাগবে। ব্যাপারটা এইরকম, অর্থাৎ পারমাণবিক চুল্লিতে খুবই অল্প পরিমাণ জ্বালানিকে কাজে লাগিয়ে বিপুল পরিমাণ বিদ্যুৎ শক্তি ব্যবহার করা যায়। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি এতক্ষণ তোমাদেরকে নিউক্লিয়ার বিক্রিয়া সম্বন্ধে আলোচনা করলাম, যার মধ্যে একটা ছিল নিউক্লিয়ার ফিউশন, যে বিক্রিয়া অনবরত সূর্যের মধ্যে হয়, আর এটি হচ্ছে নিউক্লিয়ার ফিশন, যেটাকে আমি বললাম যে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া কীভাবে শক্তি তৈরি হয়। এখানে আসলে হ্রাসকৃত বলই শক্তিতে রূপান্তর হয়, সেই শক্তির কাজে লাগিয়ে আমরা বর্তমান পৃথিবীতে বিদ্যুৎ শক্তি উৎপাদন করি, সেটা আমাদেরকে বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমরা ব্যবহার করি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছে, তোমরা নিউক্লিয়ার বিক্রিয়াটি ভালো করে বুঝেছো। এখন একটা মজার বিষয় হচ্ছে যে এই একই রকম নিউক্লিয়ার বিক্রিয়া তোমাদের ফিজিক্স বইয়ে তাপ শক্তি অধ্যায় আছে। আমি আশা করি একটা লেকচার তোমাদের সব দিকে কাজ হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।